এখানে কি এরকম হাজার হাজার রুগী মারা যাচ্ছে এইভাবে এই 200 টাকার জন্য। এই 200 টাকার জন্য এই টাকাটা কি প্রশাসন পায় না কারা পায় না ওরা ভাগ পায় প্রশাসন নাকি আমরা কিছু জানি না। বলতে হয় আপনার সেলাইনটা চলুক একটু সময় দেন না। 200 টাকা আমার এটা ভাড়া দিচ্ছি, এই 200 টাকা বাড়িতে আমার টলি লাগবে। জোর করবো অক্সিজেনটা খুললে ওখানে নিয়ে এসে 1 থেকে 1.5 মিনিট গেছে রুগীকে মারা গেছে। এখানে স্টাফরা আমার বোনকে মারে ফেলছে, অক্সিজেন খুলে ফেলছে, আমরা না বলছি তারপরে অক্সিজেন খুলে ফেলছে। এখানে স্টাফরা এখানে টলি নিয়ে ব্যবসা করার জন্য আমি প্রশাসন, আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য উপমন্ত্রী, সবাই দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 200 টাকা বকশিসের বিনিময়ে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। অক্সিজেন বিচ্ছিন্ন করার মাত্র 2 মিনিটের মাথায় দীপালি শিকদার নামে ওই নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে 13 মে বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে রণক্ষেত্র তৈরি হয়। উত্তেজিত স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ব্যাহত হয় সাধারণ চিকিৎসা সেবা। নিহত দীপালি শিকদার বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। স্বজনরা জানান, তীব্র শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুর 2:45টার দিকে তাকে সেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত করোনা বিল্ডিং এর মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে টানা 2 ঘন্টা নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। আমাদের রুগীটা শ্বাসের সমস্যা, আমরা আড়াইটার দিকে এখানে নিয়ে আসছি। আনার পরে ডাক্তার এদেরকে সেলাইন দিয়েছে প্লাস অক্সিজেন দিয়েছে। এই যে ডাক্তার বলে 2 ঘন্টা পরে অক্সিজেন শেষ হবে, এরপরে আপনার এক্সিডেন্ট করবে, তাহলে একটা সেলাইন চলে। এই কিছুক্ষণ আগে আসছি আর কি আপনার এখানে বসিন নামে একটা লোক আছে, ওদের রেখে এই স্টিকার শিটে খাওয়ালে লাল শার্ট গায়ে ও এক টলি নিয়ে যাবে। আমরা কই দেখেন আমাদের 2 ঘন্টা বলছে ডাক্তার, টলিটা থাক, 2 ঘন্টা বলছে এই অক্সিজেনটা চলবে না, এখনই নিতে হবে। বলতে হয় আপনার সেলাইনটা চলুক একটু সময় দেন না। 200 টাকা আমার এটা ভাড়া দিচ্ছি, এই 200 টাকা বাড়িতে আমার টলি লাগবে। এই জোর করবো আমার অক্সিজেনটা খুলে নিয়ে গেছে। খোলা নেওয়ার পরে এই পাশে আনছে, আপনার তো নিচে বেড লাগবে না, আমাদের একটা বেডটা আগে ঘুষ করে নেন, বেডটা ঘুষ করে নেন। এরপরে আমি ওখানে তারপরে আপনি অক্সিজেনটা খোলেন। হে জোর করবো অক্সিজেনটা খুললে ওখানে নিয়ে এসে 1 থেকে 1.5 মিনিট গেছে রুগীকে মারা গেছে। এখানে কি এরকম হাজার হাজার রুগী মারা যাচ্ছে এইভাবে এই 200 টাকার জন্য। এই 200 টাকার জন্য এই টাকাটা কি প্রশাসন পায় না কারা পায় না ওরা ভাগ পায় প্রশাসন নাকি আমরা কিছু জানি না। অবশ্যই প্রশাসন ভাগ পায়, তাহলে আমরা এখানে প্রশাসনকে কমপ্লেন দেওয়া হচ্ছে যে প্রশাসন ওখানে কোনো কিছু এটা প্রতিবাদ করে নাই। তাহলে প্রশাসন অবশ্যই ওরা 200 টাকা করে প্রতি টলিতে নেয়, সে টাকা ওরা ভাগ পায়। নিহতের ভাই মিলন হাওলাদারের অভিযোগ, দীপালি যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন ঠিক তখনই মেডিসিন ইউনিট 1-এর কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। মিলন জানান, পার্শ্ববর্তী অন্য এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য সোহেলকে মাত্র 200 টাকা দিলে টাকার লোভে অন্ধ হয়ে সোহেল আমার বোনের ছটফটানি উপেক্ষা করেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। আমরা হাত পা ধরলেও সে শোনেনি। অক্সিজেন খোলার ঠিক 2 মিনিটের মাথায় আমার বোন মারা যায়। এটা মৃত্যু নয়, এটা খুন। শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে। একটা লোক স্টাফ ছিল ওখানে, এসে মাস্ক এদিক ওদিক মাস্ক খুললে শুধু এদিক ওদিক শুধু ওইটা নিয়ে শুধু ভরতেছিল, মানে বেড খুলতেছিল। তারপর বেড পায় নাই, ওই অবস্থায় আমার বাসায় মাস্ক খুললাম, ওইটা নিয়ে এদিক ওদিক ঘুরছে, বেড খুলতেছিল, তাহলে আমি শাস্তি চাই। দীপালির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত কর্মচারী সোহেলকে ধরে কলার চেপে ধরেন এবং টেনে হিঁচড়ে বিচারের দাবি জানান। এক পর্যায়ে সোহেলকে গণদোলাই দেওয়া শুরু হলে হাসপাতালের অন্যান্য স্টাফরা কর্মচারীর পক্ষ নিয়ে স্বজনদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা হাসপাতাল এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে সাধারণ রোগীরা এদিক ওদিক ছুটতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। দায়িত্বরত আনসার সদস্য নিঠুর রঞ্জন জানান, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা সোহেল নামের ওই কর্মচারীকে বেদম মারধর করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা দ্রুত হস্তক্ষেপ করি এবং তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করি। তবে রোগীটি আগে থেকেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। ওখানে রোগী অক্সিজেন লাগানো অবস্থায় ছিল, একজন হিন্দু মহিলা, অনেকক্ষণ পর্যন্ত অক্সিজেন চলছে, প্রায় 1 ঘন্টার পরে। তো এরপরে ওই রোগীটা মারা যায়। পরে আরেকটা রোগী আসে খুব মুমূর্ষ অবস্থায়, তার অক্সিজেন প্রয়োজন। এই ক্ষেত্রে অক্সিজেন যখন দেয়, ঠিক আছে, অক্সিজেনটা খোলার আগেই রোগীটা মারা যায়, ঠিক আছে। এরপরে ওয়ার্ড বয় রোগীটা মারা যাওয়ার পরে ওয়ার্ড বয় অন্য একটা রোগীকে দেয়, অক্সিজেন দেয়। এখন ওই রোগীর স্বতন্ত্র বলছে যে আমার রোগী অক্সিজেন খোলার পরে মারা গেছে। এই নিয়ে ওই আমাদের যে ওয়ার্ড বয় আছে ওই মারে, ওর জামা কাপড় সব ছিঁড়ে ফেলাইছে। সংঘর্ষের পরপরই অভিযুক্ত কর্মচারী সোহেল হাসপাতাল থেকে পালিয়ে আত্মগোপন করেছেন। হাসপাতাল প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করলেও অভিযুক্তের বিষয়ে এখনো কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি। নিহত দীপালির পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, সোহেলকে অবিলম্বে স্থায়ী বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। সামান্য কিছু টাকার বিনিময়ে একজন মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলার এই ঘটনা বরিশালের সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।